আসসালামু আলাইকুম। আমার আজকে কয়েকটি কথা বলার জন্য, আমার জীবনের কয়েকটি কথা বলার জন্য আজকে উপস্থিত হয়েছি। জানি না আপনাদের কেমন লাগবে, হয়তো ভালো লাগতে পারে। তো বিষয়টা হচ্ছে, আমি 1994 সালে সাংবাদিকতা শুরু করি। 1994 সালে আমি ছিলাম ক্লাস 7-এ। তবে সাংবাদিকতা শুরু হয় এরও আগে থেকে। কিভাবে? যখন আমি 93 সালে যখন আমি 92 সালে আমি তখন ক্লাস 4-এ ছিলাম। আমাদের স্কুলে একজন শিক্ষক ছিলেন, যে শিক্ষকটা হচ্ছেন শ্রী স্বামীনাথ ঠাকুর, স্বর্গীয় শ্রী স্বামীনাথ ঠাকুর। তিনি পরলোক গমন করেছেন। তো ওই স্যার আমাকে দায়িত্ব দিলেন, ক্লাস 4-এ থাকা অবস্থায় দায়িত্ব দিলেন যে তুমি ওই যে পার্বতীপুর নামক উপজেলা একটা কৃষি মেলা হচ্ছে, তুমি গিয়ে এই কৃষি মেলা নিয়ে আসো, তথ্য নিয়ে আসো। তথ্যটা নিয়ে আসতাম যে কয়টা কৃষি মেলা কারা আয়োজন করেছে, এখানে কয়টা স্টল স্থান পেয়েছে, উদ্বোধন কে করেছেন, কারা কারা ছিলেন উদ্বোধক, এবং অতিথিরা কে কী বক্তব্য দিয়েছেন, এটা আমি লিখে ফেললাম। সেই সময় 1992 সালে এটা দৈনিক উত্তর বাংলায় প্রকাশিত হয় ছাড়ের নাম। তখন আমি দেখলাম যে আসলে আমার নিউজ প্রকাশিত হয়, এটা একটা শুরু হয়। আর সাংবাদিকতার প্রতি ভালোবাসাটা এরকম ওই স্বামীনাথ ঠাকুরও বলতে পারেন। কারণ স্যার যখন স্যার যখন ক্লাস নিতেন, ক্লাসের ফাঁকে ফাঁকে উনি সংবাদ লিখতেন। সেই সময় সংবাদ লেখা হতো নিউজ প্রিন্ট কাগজে, বড় বড় করে এক পাশে, এবং এটা বুক পোস্টে কিংবা কুরিয়ারে কিংবা ইয়েতে পাঠানো হতো। তো সেই সময় স্যার যখন পাঠিয়ে দিল, এখন নিউজটা যখন প্রকাশিত হলো, তখন আমার একটা আত্মবিশ্বাস জন্মলো যে আমিও নিউজ লিখতে পারি, আর নিউজ লেখাটা, তথ্যটা এইভাবে হয়। তখন আমি ঠিক করলাম যে আচ্ছা, আমি এইভাবে নিউজ লিখব। তো সেক্ষেত্রে আমি নিউজ লেখা শুরু করি এবং এইভাবে আমার এগুতে থাকে। এই এই এইটুকুই শেষ 93 সাল। তারপর 93 সালে আমি ক্লাস 5-এ বৃত্তি দিলাম। বৃত্তিটা মানে পাইনি আর কি। সমাপনী পরীক্ষায় ফার্স্ট হয়েছি, ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করেছিলাম, কিন্তু বৃত্তি পরীক্ষা পাইনি। তখন বাবা বললেন যে আমাকে আর স্কুলে ভর্তি করাবে না। তখন আমি আর কি করার, কান্নাকাটি শুরু করি, স্কুলে ভর্তি করে না, ভর্তি করে না, ভর্তি করে না। সত্যি সত্যি আমাকে বাবা স্কুলে ভর্তি করে, কিন্তু আব্বা সাথে স্কুলের কর্তৃপক্ষ, যে মানে হাই স্কুলে ভর্তি হব, সেই স্কুলের কর্তৃপক্ষের কথাবার্তা হয়ে গিয়েছে। তখন ওনারা কী করলেন, যখন ভর্তি হয়ে যাবে তখন আমি শুরু করলাম যে ঠিক আছে, কবিতা বল। এখন কবিতা বলতে 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 এখন শুরু হলো যে কবিতা কবিতা যখন শুরু করলাম, কবিতা আবৃত্তিও শুরু করতাম, পাশাপাশি কবিতা বলতো অনেকবার। এখন বিষয়টা হচ্ছে যে লেখালেখিটা এই পর্যন্ত, পরে বাবা ক্লাস 6-এ ভর্তি করে দিলেন। তো ক্লাস 6-এ ভর্তি করানোর পর তো আমার ক্লাস 6-এ ভর্তি হলাম সি সেকশনে। স্কুলটা হচ্ছে গেরানপুর স্কুল, গেরানপুর পাইলট উচ্চ বিদ্যালয়। তো এই স্কুলে ভর্তি হয়ে তখন 49 রোল হলো। তারপর 49 রোল হলো, ক্লাস শুরু হয়ে গেল। 15-20 দিন ক্লাস করার পর ধীরেন্দ্রনাথ স্যার আমাদের অঙ্ক নিতেন এবং ক্লাস টিচার ছিলেন। উনি সিদ্ধান্ত নিলেন যে উনি আমাকে মানে সিদ্ধান্ত নিলেন যে
ক্যাপ্টেন নির্বাচিত করা হবে। তখন আমাকে কয়েকজন লোক আমাকে ক্যাপ্টেন হিসেবে দাঁড় করিয়ে দিল। তো আমি ঠিক আছে, আমিও একটু আগ্রহ ছিল, আমি ক্যাপ্টেন দাঁড়ালাম। তো আমরা এখানে 50 না 60 জন স্টুডেন্ট ছিলাম, সবারই ভোট হলো। ভোট গণনা শেষে গণনা হলো যে এরকম এর ভোট এতজন মেরাজুল ইসলাম শাকিল এত ভোট পেয়েছে, অমুকজন থেকে এত ভোট। মানে আমি ওই ভোটে আমি তৃতীয় হই। আমি তো মন খারাপ। তো পরে স্যার তৎক্ষণাৎ দিকে একটা কৌশল করেছেন, যে কৌশলটা কী হচ্ছে, স্যার টোটাল ভোটার মানে আমি কত ভোট পেয়েছি, আরেকজন কত ভোট পেয়েছে, আরেকজন কত ভোট, এটা টোটাল ভোটার যেগুলো, আর স্কুলে ছাত্র সংখ্যা করলো। তো দেখে যে আমাদের ভোটটা বেশি। তখন স্যার বললো যে এটাকে জাল ভোট হয়েছে। তখন আমরা কী করলাম, পুনরায় হলো, দ্বিতীয় ভোটে আমি প্রথম নির্বাচিত। তো এটা ছিল আমাদের হাই স্কুলের জীবনের ঘটনা। আরেকটা হচ্ছে যে আমি ক্লাস 7-এ আমার মামাতো ভাইয়ের সাথে আমি ইয়েতে গেলাম, ওই মানে মামাতো ভাইয়ের মামাদের বাসায় গেলাম। তো মামার বাসায় যাচ্ছি, কথা হলো। তো মামার বাসায় গিয়ে সাজু হোসেন নামে একজন, সাজুউদ্দিন বসুনিয়া এরকম একটা মামা ছিলেন, মানে আমার মামাতো ভাই নবাবের মামা হচ্ছে সাজু বসুনিয়া। তো উনি সাপ্তাহিক শারদিয়ায় লেখেন। আমি তখন 1993 সালে সাপ্তাহিক শারদিয়া নামে ওই পত্রিকায় যুক্ত হয়ে গেলাম। পত্রিকার সম্পাদক ছিলেন নুরুল্লাহ মাসুম। পত্রিকাটা এখনও আছে, পত্রিকা ব্রডশিটে। ওখানে যুক্ত হলাম, সাংবাদিকতা শুরু করলাম। তো সাংবাদিকতা শুরু করে আমি কিন্তু এতদূর পর্যন্ত কাজ করেছি, এবং 93 সাল থেকে 98 সাল পর্যন্ত ফুল স্পিডে আমার কাজ করা হয়েছে। মানে ছাত্রাবস্থায় বিভিন্ন পত্রপত্রিকায় লিখতাম, রংপুরের দৈনিক দাবানলে লিখেছি, সাপ্তাহিক অটলে লিখেছি, রংপুরের দৈনিক রংপুরের চিত্র লিখেছি, তারপর যুগের আলোতে মাঝে মাঝে লেখা ছাপা হয়েছে। এইভাবে আমি কাজ করেছি। দৈনিক পরিবেশেও লিখেছিলাম, রংপুরে এগুলো কাজ করেছি। এখানে দিনাজপুরে সাপ্তাহিক ফলোআপে লিখেছি, দিনাজপুরের দৈনিক উত্তর বাংলা, আর একটা হচ্ছে বাস্তববার্তাও লিখেছেন। এই বাস্তববার্তা আমি লিখে সাংবাদিকতা করছি। তারপর বাবা চাইতেন না আমি সাংবাদিকতা জড়িত হই, কারণ আমি সাংবাদিকতা করতে চাই না, কারণ রিস্কই অনেক বেশি। তো বাবা চাইতেন না। তো একটা সময় আমাকে লুকিয়ে চুকে কাজ করতে হলো। আমি খুব ভয়ে লিখতাম, চুপ করে লিখতাম, যাতে বাবা টের না পাইতো, এইভাবে লিখতাম। তো এইভাবে 98 সালে এসএসসি পরীক্ষা দিলাম। তখন আমি বলি যে 96, 94, 95 সালের দিকে আমি আবার ইয়েতে ভর্তি হই, ক্যানবোর্ড উচ্চ বিদ্যালয়, শহীদ মাহবুব সেনানগর। ওখানে ভর্তি হয়ে যাই এবং ওখান থেকে এসএসসি পাস করি 98-এ বেসে 1998 সালে। তখন আবার পরীক্ষায় পাস করে ফার্স্ট ক্লাস পেলাম। মাঝখানে যে 3 মাসের বিরতিতে ওতভাবে কাজ করলাম। কাজ করা শুরু করলাম সাংবাদিকতায়, বিভিন্ন জায়গায় কাজ করতে থাকি। আস্তে আস্তে আমার এর পরিধিও বাড়তে থাকে। তারপর জাতীয় দৈনিক ভোরেরটাকে যুক্ত হলাম। তারপর লিখলাম দৈনিক খবরপত্রে যুক্ত হলাম। পরবর্তীতে দৈনিক এশিয়া বাণী যুক্ত হলাম। প্রথম আলোতে এসেছিলাম যুক্ত হতে বা কথা বলতে। মফস্বল সম্পাদক বললেন যে ওনাদের প্রতিনিধি আছে, তাই আমি আর ওনাদের রিকোয়েস্ট করলাম না। পরবর্তীতে আমি ওই ঘুরে গেলাম এবং দৈনিক ঘড়িটাকে লিখতে শুরু করি। ঘড়িটাকেই লিখছি এবং এখনও বিভিন্ন পত্রপত্রিকায় লিখে থাকি। আমার লেখা প্রকাশিত হয়, কালের গল্প ফিচার পাতায় লেখাগুলো প্রকাশিত হয়, বা নারায়ণগঞ্জের কয়েকটি পত্রিকা আছে
পত্রিকাগুলোতে আমার লেখা প্রকাশিত হয়। তো এই ছিল আমার শুরুর কথা। এখন যদি আপনাদের ভালো লাগে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে বাড়িয়ে দেবেন। আসলে সাংবাদিকতার জীবনের শুরুর কথা আজকে বললাম, 98 থেকে শুরু করব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা নিয়ে পড়ালেখার কথাও শুনব। আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।